আসসালামু আলাইকুম। আপনি যদি একজন প্রফেশনাল ক্রিকেটার হন, তাহলে আসলে আপনার লক্ষ্যটা কি হতে পারে বা কি হওয়া উচিত? এই মডার্ন ডেতে এসে আপনি যদি একজন ক্রিকেটার হন, হয়তোবা আপনার লক্ষ্য থাকবে, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি হয়তোবা চাইবেন যে ডোমেস্টিকে ভালো করে আমি একটু বিপিএল খেলি, জাতীয় দলে ভালো করে আমি হয়তোবা আরেকটু বেটার বাইরের যেসব ফ্র্যাঞ্চাইজ লিগ রয়েছে সেসব জায়গায় সুযোগ করে নিই। টি20টাই তো এখনকার বাস্তবতা, তাই না? কিন্তু আপনি যদি ক্লাসিক ক্রিকেটের ফলোয়ার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি হয়তোবা চাইবেন যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই, আমি টেস্ট ক্রিকেটে বড় নাম করতে চাই, আমি 100টা টেস্ট খেলতে চাই। 100টা টেস্ট খেলাটা কিন্তু অনেক অনেক খুব রেয়ার ঘটে। এত বছরের, এত 100 বছরের টেস্ট ক্রিকেটের যে ইতিহাস, তার মধ্যে মাত্র 81 জন খেলোয়াড় পুরো পৃথিবীতে 100টা টেস্ট খেলতে পেরেছেন। এবং সেই নামগুলো কিন্তু অনেক বড় বড় নাম, প্রত্যেকটা দেশের লেজেন্ডারি সব ক্রিকেটারগুলো কিন্তু 100টা টেস্ট খেলেছেন। সচিন টেন্ডুলকার 200টা টেস্ট খেলেছেন। আমরা দেখেছি এর আগে বড় বড় ক্রিকেটাররাই কিন্তু এই কাজটা করতে পেরেছেন। বাংলাদেশের হয়ে এই কাজটা করার সম্ভাবনা কিন্তু রয়েছে মুশফিকুর রহিমের, যিনি 95টা টেস্ট খেলে ফেলেছেন ইতিমধ্যে। এবং আপনি যদি একেবারে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকেও চিন্তা করেন, তাহলে বাংলাদেশে মুশফিকুর রহিমের চাইতে বেশি ডিজার্ভিং হয়তো বা আর কেউ ছিলেন না কখনো, যিনি 100টা টেস্ট খেলতে পারেন। 5টা টেস্ট দূরে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে বা সবচেয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছে, ভাবাচ্ছে মুশফিকুর রহিমের কারেন্ট ফর্মটা। ভালো ফর্মে একেবারেই নেই আন্তর্জাতিক ক্রিকেটে। আমরা কিন্তু দেখেছি যে জিম্বাবুয়ের সাথে টেস্টেও প্রথম টেস্টের 2 ইনিংসেই মাত্র 4 রান করে আউট হয়ে গেছেন তিনি। তাকে খুব স্বাচ্ছন্দ্যে রয়েছেন সেটা কিন্তু মনে হচ্ছে না, সেটা কিন্তু বলা যাচ্ছে না। ইনফ্যাক্ট আমরা যদি তার শেষ 10টা টেস্ট দেখি, সেই যে গত বছর পাকিস্তানের সাথে অগাস্টে তিনি একটা 191 রান করেছিলেন, এরপর থেকে কিন্তু 6টা টেস্ট খেলে ফেলেছেন। 12 ইনিংসে কোনো 50 তার নেই। এই 12 ইনিংসে মাত্র 148 রান করেছেন, 25-এর নিচে এভারেজ। 30-এর বেশি রান করতে পেরেছেন মাত্র 2টো ইনিংসে, 20-এর বেশি রান করতে পেরেছেন মাত্র একটা ইনিংসে। সুতরাং একেবারেই কিন্তু বলতে হবে যে রান খরায় তিনি রয়েছেন। আর আমরা যদি শেষ 10টা টেস্টের কথা চিন্তা করি, 19 ইনিংসে মাত্র 517 রান করেছেন, গড়টা 30-এর নিচে। ওই পাকিস্তানের সাথে 191 রান, তো সেটা বললামই যে একটা 100 রয়েছে, এর বাইরে 50 রয়েছে মাত্র একটা। 10 রানের নিচে আউট হয়েছেন এই 19 বারের মধ্যে তিনি 8 বার, যার মধ্যে একবার 0 রান করে আউট হয়ে গেছেন। 11 থেকে 20 রানের মধ্যেই আটকা পড়েছেন তিনি 4টা ইনিংস। 31 থেকে 40-এর মধ্যে আউট হয়ে গেছেন 3 বার, এবং 40 থেকে 49-এর মধ্যে আউট হয়েছেন একবার। অর্থাৎ বলা যেতে পারে যে মানে রান শুধুমাত্র যে 50 বা 100 সেটা না, 30+, 40+, সেই জায়গায়ও কিন্তু খুব বেশি তিনি যেতে পারছেন না শেষ 10টা টেস্টের কথা যদি বলি। দেখুন, মুশফিকুর রহিমের ক্লাস নিয়ে, তার আত্মনিবেদন নিয়ে, তার পরিশ্রম নিয়ে, তার ওয়ার্ক এথিক্স নিয়ে এর প্রশ্ন তোলার কোনো মানুষ হয়তো বা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এবং আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক হন, বাংলাদেশ ক্রিকেটকে ফলো করে থাকেন, আপনিও কিন্তু মনে প্রাণে চাইবেন যে মুশফিকুর রহিম এই 100 টেস্টের মাইল ফলক তিনি অর্জন করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 100 টেস্টের জন্য এখনো কিন্তু 5টা টেস্ট, অর্থাৎ 2টো ইনিংস করে যদি হয়, তাহলে 10টা ইনিংস হয়তো বা বাকি রয়েছে। শেষ 19টা ইনিংসে মুশফিকুরের যে ফর্ম, সামনে এই 10টা ইনিংসেও তিনি যদি একই ফর্মটা অব্যাহত রাখেন, ভালো খেলতে না পারেন, তাহলে সেটা কিন্তু তার নিজের জন্য যেমন একটা দুশ্চিন্তা হবে, তেমনিভাবে দলের জন্যও একটা দুশ্চিন্তা হবে। মুশফিকুর রহিম যেই ক্যালিবারের প্লেয়ার, মুশফিকুর রহিম যেই মাপের প্লেয়ার, এবং বাংলাদেশ দলে তার যেই গুরুত্ব, সেই গুরুত্বের কথা মাথায় রেখে হয়তোবা বলতে পারে যে হয়তোবা নেক্সট 5টা টেস্ট তিনি খেলবেন। সেই তাকে হয়তোবা তিনি যদি স্কোয়াডে থাকেন, একাদশেও তিনি হয়তোবা থাকবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, রান যদি করতে না পারেন, তাহলে এই মুশফিকুর রহিমের অভিজ্ঞতার যে একটা সুবিধা বাংলাদেশ পাওয়ার কথা, সেই সুবিধাটা কিন্তু বোঝা হতে খুব বেশি সময় লাগবে না।